গুড মর্নিং। আচ্ছা, তোমরা স্ক্রিনে কিছু স্ক্রিনশট দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু পড়ে বলি। দেখো, এখানে ওষুধের নাম, ওষুধের নামের বানান, এগুলো একজন পেশেন্টের কাছে তিনি ঠিকঠাক করে লিখবেন অ্যান্ড অল, সেগুলো এক্সপেক্টেডও না, ঠিক আছে? কিন্তু সেটা আমার বলার উদ্দেশ্যও না, ঠিক আছে? এই নিয়ে কেউ কিছু বলবেন না, প্রথমেই বলে দিচ্ছি। আচ্ছা, বললে আমার খারাপ লাগবে। আচ্ছা, আর আসল যে কথাটা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে, ধরুন আগে আপনার কোনোদিন জ্বর এসেছে, আপনি যে ওষুধ আপনাকে বলা হয়েছিল আপনি কিনে খেয়েছেন, আপনি সেই ওষুধ আবার ভবিষ্যতে জ্বর এলেই আপনি কিনে কিনে খাচ্ছেন, এবং সেটা এই করে না শুধুমাত্র যে আপনারা অ্যালোপ্যাথিকে দুর্নাম করেছেন তা নয়, এবারে আপনারা হোমিওপ্যাথির দুর্নাম করার দিকে অনেকটাই অগ্রসর হয়ে গেছেন, ঠিক আছে? যারা এই কাজগুলো করেন তাদের কথা বলছি, সবাই নয়। আচ্ছা আচ্ছা, দেখো, প্রথমে ওনার বাচ্চার নাম এটা, হ্যাঁ, ওটা আমি ব্লার করে দেবো দেওয়ার সময়। খুব জ্বর, ফেরামফস দিয়েছি, সর্দিও আছে, অসিমাম দিয়েছি, জ্বরটা কমছে না, একটু পরপর আসছে, কাল সকাল থেকে জ্বর, গ্যাসও আছে। এটা গতকাল বলেছেন, মানে তার আগের দিনের ঘটনা, ঠিক আছে? আচ্ছা, তোমরা কবে দেখছো ভগবান জানে, আজকে আমি বলছি আজকে তৃতীয়া, ঠিক আছে? আচ্ছা, তো ঘটনাটা এটা, আপনাকে কবে জ্বরের ওষুধ দেওয়া হয়েছিল, আপনি সেই ওষুধ নিজের বাচ্চার যখন জ্বর এসছে খাইয়ে যাচ্ছেন, একদম দেখে দেখে। সর্দি হয়েছে, দেখো কেমন সুন্দর, মানে আলাদাই লেভেল, ঠিক আছে? জ্বর, ফেরামপস দিয়েছি, সর্দি হয়েছে, অসিমাম দিয়েছি। করবেন না এগুলো দিয়ে, জ্বর ছাড়েনি। আর তার আগে উনি ফোন করেছিলেন, প্রথমে বলা হয়েছে আপনি হোয়াটসঅ্যাপ করুন। 102 জ্বর, 102 জ্বরে একটা বাচ্চাকে ফেলে রাখা এবং সেখানে নিজের জানা ওষুধ নিজের বিদ্যে ফলানোর কি কোনো যুক্তি আছে? হোয়াট কাইন্ড অফ থিং ইজ দিস? তারপর স্যার জিজ্ঞাসা করলেন, জল পিপাসা আছে, চুপ করে শুয়ে আছে, হ্যাঁ। গা হাতে ব্যথা, জিজ্ঞাসা করিনি, ঘুমিয়ে গেছে, উঠলে বলছি। তারপর উনি বললেন যে হ্যাঁ, গা হাতে ব্যথা করে, গলা ব্যথা করে, গা হাতে ব্যথা করে না। তখন দেখো স্যার দিয়েছেন একটাই মেডিসিন, মানে ওনারা যে খরচা করেছেন ওই মেডিসিনগুলো হয়তো কিনেছেন বা আগে ছিল, তার যা দাম তার তো কয়েক গুণ কম এই ওষুধটার দাম, ঠিক আছে? 30 পোটেন্সির, হ্যাঁ, সারাদিনে 4 বার 2-3 ফোঁটা করে, ঠিক আছে, হয়ে গেল, মিটে গেল। আচ্ছা, এটা হয়েছে দুপুরবেলা 1:24। আচ্ছা, তারপরের দিন সকালবেলা 10:09 জিজ্ঞাসা করা হয়েছে, তখন উনি বলছেন জ্বর কমেছে, ভালো আছে। 10:29 বলেছেন ভালো আছে, তখন বলা হয়েছে 3 দিন মেডিসিন খাইয়ে ছেড়ে দেবেন। ব্যাপারটা হচ্ছে এটা, আপনার যখন যদি প্রপার মেডিসিন পড়ে তখন ওইটাতেই কাজ হবে, আপনাকে এদিক ওদিক 14 রকম করতে হবে না। বোঝা গেল? একটা বাচ্চার শরীর খারাপ, তাতে এইসব করে, বাচ্চাই হোক বড়ই হোক, এইভাবে আস্তে আস্তে হোমিওপ্যাথিটা অ্যালোপ্যাথি হয়ে, এই জন্যই আমি সবসময় বলি যে আপনারা বলেন এসে যে অ্যালোপ্যাথি এই ওষুধগুলো খেয়েছি, এই ওষুধগুলোতে কাজ হয়নি। দেখুন, অ্যালোপ্যাথি মানে ওষুধ কোনোদিন খারাপ হয় না, সেটা হোমিওপ্যাথি হোক আর অ্যালোপ্যাথি হোক, তার প্রয়োগটা দেখতে হয়। ওষুধ কোনোদিন খারাপ হয় না, সব ওষুধের নিজস্ব নির্দিষ্ট কাজ আছে, তাদের সেইভাবেই বানানো হয়েছে। এটা আমি আগের দিনে একজনকে বললাম যে ওষুধ কোনোদিন খারাপ হয় না, ওষুধের প্রয়োগটা এবং প্রয়োগ বিধিটার গণ্ডগোল হয়। ওই যেমন আমার একটু করে দিদি হয়ে গেছে অনেক দিন, তারপর থেকে আমার যখনই একটু করে সমস্যা হয় আমি একটা করে ওটু খেয়ে নিই, বা তারপরে আরেকজন বললেন আমার সমস্যা হলে আমি একটা করে প্যারাসিটামল খেয়ে নিই। হোয়াট কাইন্ড অফ থিং ইজ দিস? এই করে আপনারা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব প্যাথির বদনাম করবেন, তাছাড়া কিছুই নয়। ওই জন্য বলি, যে প্যাথিই খান না কেন, এই যে স্কিনের সমস্যা যেই একটু কমে যায়, অমনি আর মনে হয় না যে সেই ডাক্তারবাবুর কাছে আবার যাওয়া উচিত, যেহেতু ওইটা লাগিয়ে কমেছিল, বারবার ওইটার রিপিটেড অ্যাপ্লিকেশন, তার ফলে সাপ্রেশন, তার ফলে গিয়ে ভেতরের ডিজিজ। দিস ইজ ভেরি কমন। আমাদের কাছে যতজনই আসেন স্কিনের সমস্যা নিয়ে, কেউ তো প্রথমবারে আমাদের কাছে আসেন না, যতবারই আসেন এসে বলেন যে হ্যাঁ, আমি এইখানে দেখিয়েছি, ওইখানে দেখিয়েছি, সেইখানে দেখিয়েছি, কিছুতেই কিছু কাজ হয় না। অ্যান্ড আই এম টায়ার্ড অফ হিয়ারিং দিস। আমি আগের দিন বলছিলাম না, আমার তো রিপোর্ট দেখাই কাজ, অ্যান্ড আমার এইগুলো শোনাই কাজ। মানে কি বলবো বলো, কিছু বলার নেই আমার। এইগুলো করবেন না। আপনাদের যখন যা সমস্যা হচ্ছে, আপনাকে এই যে ওষুধটা লিখে দেওয়া হলো 30 শক্তি, এতে আপনার কি খরচাটা হলো? এতে আপনার ম্যাক্সিমাম 15 টাকা খরচা হবে। আপনি ওটা গিয়ে 1 গ্রাম বানিয়ে আনবেন দোকান থেকে, আপনাকে ডাক্তারবাবুকেও কিছু দিতে হচ্ছে না।
আপনাকে তো আলটিমেটলি আপনার তো খরচা কমছে, আপনি কেন করছেন? তাও করবেন না এগুলো, ঠিক আছে? কি আর বলি বলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো ভালো করে কাটান। জানি না কবে দেখছেন ভিডিওটা, যবেই দেখুন, সামনাসামনি তো অনেক পুজো আছে, ভালো করে কাটান। বাই।